وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ কাকে বলছেন? রসুলকে। রসুলের মুখ থেকে তার বাণীকে তিনি প্রকাশ করছেন এবং তার দেহ দিয়ে তিনি তার আদেশ নিষেধকে তিনি মানিয়ে দেখাচ্ছেন মানুষকে। এটা সুন্নাত আল্লাহ নাকি? আল্লাহর সুন্নত তো এটাই। তো আল্লাহর সুন্নত যেটা, এখন আমি যদি আসি তাহলে আমি আসলে রসুলকে দেখে যদি অনুসরণ করি, তাহলে আমি অনুসরণ করছি আসলে কি? সুন্নাতুল্লাহ নয় কি? আমি আবার কথাটা বলছি, এখানে কোরআন বলছে যে মা কানা আলান নবী, নবীর জন্য নয় মিন হারাজিন, অস্বস্তির কোনো কিছুই, ফিমা ফরাদাল্লাহ, সেই কাজ করতে যা আল্লাহ ফরজ করে দিয়েছেন লাহু, তার জন্য কোন দ্বিধাই থাকার কথা নেই নবীর জন্য, যে আল্লাহ তার জন্য ফরজ করে দিয়েছেন। কারণ যেটা মামুন একটু আগে বলেছে, তিনি তো আল্লাহর মনোনীত মানুষ, তার দ্বিধা থাকবে কেন? তাকে মনোনয়নই দেওয়া হয়েছে, তাকে মনোনীতই করা হয়েছে জন্মের আগে থেকে নিয়ে, যে সে তার উপরে আল্লাহ তার কিতাব কার্যকর করবেন। এখন যেখানে যে যুগে যাকে পাঠিয়েছেন, সেখানে সেই যুগে সেই কিতাব অনুযায়ী তাকে প্রকাশ করে দেখাতে হবে। হলো, তাহলে সেই কথাটাকে এই আয়াতের মধ্যে ছোট্ট করে গোটা নবুয়ত রিসালাতের ফিলোসফিকে এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আয়াত কিন্তু একখানা, কোন নবীর জন্য, তাই না, এটা কোনো দ্বিধা থাকার কথা নয়, বা কোনো অপারগতা প্রকাশ করার কথা নয়, বা কোন ধরনের কোনো অস্বস্তির কিছুই নাই। যা ফরজ করেছেন আল্লাহ তার জন্য করতে, সুন্নাতুল্লাহ। মানে এখানে এসে, কারণ আমার প্রশ্নটা যে এই কোরআন পড়তে বসার উদ্দেশ্যই একটা, যে আমরা এই মুসলিম জাতি আর সংখ্যায় ১৬০০ কোটি, সম্পদে পৃথিবীর সবচেয়ে বেশি, জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বেশি, সবচেয়ে সুন্দর ভৌগোলিক অবস্থানে আমাদের অবস্থা, তারপরেও আমরা এত নিকৃষ্ট জাতি কি করে হলাম? অধপাতের এমন চরম পর্যায়ে আমরা কি কারণে পৌঁছালাম? এই অনুসন্ধানের জন্য আল্লাহর কিতাব পড়ে কিছু বুঝে ভাইদেরকে নিয়ে বসা, যে আসল সবাই মিলে আমরা আমাদের যে পথ হারাবার কারণটা আমরা খুঁজে দেখি, যে আমরা কি কারণে পথ হারালাম। আমরা কি পথ হারিয়েছি, নাকি আমরা আসলেই পথে আছি? তো কোরআনে যে সমস্ত বর্ণনা শুনি, এমন কি আমাদের ওয়াইজিনদের মুখে যে সমস্ত, মানে মহান লোকদের যে সমস্ত বর্ণনা শুনি, তো তার সাথে তো আমাদের কোনো মিল আমরা খুঁজে পাই না, তাই কি? কোন দিক থেকে কোনোভাবেই তো কোনো মিল খুঁজে পাই না। তো কথা যেগুলো চাউর হচ্ছে চারিদিকে, মাইকে গুঞ্জরণ হচ্ছে, মসজিদে মসজিদে খুতবা যে সমস্ত আলাপ আলোচনা হচ্ছে, তার সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্ক কি? ওগুলো কিচ্ছা কাহিনীর মতো বলা হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবন চলছে সেই গোত্তা খাওয়া ঘুড়ির মতো নিচের দিকে যাচ্ছি তো যাচ্ছি, দরিদ্র হচ্ছি তো হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি তো হচ্ছি। বিশ্ব সমাজে আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো আসন নেই, জাতিসংঘে আমাদের কেউ জিজ্ঞেস করে না। G8, G7, G17 কত রকমের গ্রুপ হচ্ছে, সেখানে মুসলমানদের কোনো কোনো পদ নেই, অথচ সমস্ত তাদের পয়সা দিয়েই চলছে সারা দুনিয়া। এসব তো সবাই দেখছে। এখন আমাদের যে হার্ট, যে মক্কা, যে পবিত্র ভূমি, সেখানে যারা কর্তৃত্ব করছে, রাসূলরা মূলত রাসূলের শত্রুরাই করতো, আল্লাহর শত্রুরাই কর্তৃত্ব করতো না। এখন আমরা কি করে শনাক্ত করবো তারা কি শত্রু না মিত্র? কারণ আমরাও দেখতে পাচ্ছি শত্রুতাই করছে তারা, বলতেও তো পারছি না। কেন বলতে পারছি না? কারণ নামাজ কায়েম আছে। এই জন্য নামাজকে বানানো হয়েছে নামাজই সব। এখন জিজ্ঞাসা, নামাজ কি আসলেই সব? আসলে নামাজই কি ধর্ম? নামাজই কি ইসলাম?
তো তাহলে তো আমাদের পুরস্কৃত হওয়ার কথা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া লোক তো কোটি কোটি আছে এই পৃথিবীতে, কোটি কোটি আছে। তাহাজ্জুদ পড়া অন্তত কয়েক লক্ষ লোক আছে এই পৃথিবীতে, আছেন। বহু কান্নাকাটি করা লোকেরও অভাব নাই এই পৃথিবীতে, কিন্তু হচ্ছে না কেন? তাহলে অপরাধটা আমাদের কোথায়? সেই কারণেই এই কিতাব খুলে বসা। তো যেখানে যেখানে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমি দেখে যাই। আমি কোনো আল্লামাও নই, কোনো মশলাদাতাও নই, আর কোনো মানে যাকে বলে রায়দাতাও নই। আমি কতগুলো কোশ্চেন যেগুলো আমাকে খোঁচায়, জনগণ খোঁচায়, জনগণ করে, সেগুলো মানুষকে ভাবতে দেওয়া যে ভাই আপনারা আসুন ভেবে দেখুন। এখন এই কথা যেখানে গিয়ে পৌঁছায়, যার কাছে গিয়ে পৌঁছায়, তার কাছেও আমার এই আহ্বান থাকবে যে ভাই ভাবুন সবাই যে আমরা কি আসলে পথে আছি না পথহারা হয়ে গেছি। আর যদি পথহারা হয়ে গিয়ে থাকে এই উপলব্ধি আপনার মধ্যে আসে, তাহলে কেন আমরা পথহারা হয়েছি? পথ তো নির্ভুল আল্লাহর সংরক্ষণে রাখা। এখন সেই আল্লাহর সংরক্ষণে থাকা পথ যখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখি, তখন দেখি যে এর সাথে আমাদের সম্পর্ক 1000 মাইলের ব্যবধানেও নাই, 1000 মাইলের ব্যবধানেও নাই। অথচ আমরা মুসলিম, দাবি আমাদের মুসলিম, আমরা নামাজ করছি, রোজা রাখছি, হজ করছি, ঈদ করছি, কোরবানি করছি, সবই করছি, সব অনুষ্ঠান সর্বস্ব। যেটা ইহুদিদের মধ্যে ছিল, খ্রিস্টানদের মধ্যে এখন আছে এবং ছিল সে সময়, যে কাহিনী কোরআনে খুঁটিয়ে খুঁটিয়ে বলেছে। তো এখানে প্রশ্ন দেখা দিয়েছে যে নবীর জন্য কোনো অস্বস্তির কিছুই নেই, আল্লাহ তার জন্য যেটা খরচ করেছেন সেটা করতে। সুন্নাতুল্লাহ, এই যে কয়েকটা শব্দ, সুন্নাতুল্লাহ দুটি শব্দ, ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, তাদের মধ্যেই কার্যকর হয়েছে যারা এই মুহাম্মদের আগে ছিল। অর্থাৎ সকল নবী রাসূলদের মধ্যে আল্লাহর এই আদেশ, আল্লাহর এই নিয়মই কার্যকর হয়েছে। সমস্ত নবুয়ত রিসালাতের ফিলোসফি বলে দেওয়া হলো না, হলো কিনা? ওয়া কানা আমরুল্লাহ কদরান মাকদুরা। আচ্ছা, এখানে আবার একটা শব্দ, এবং আল্লাহর যে আদেশ, আমরুল্লাহ, আল্লাহর যে আদেশ, কাদারান মাকদুরা, মানে অকাট্য ও চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে। আর আল্লাহর হুকুম একটা অকাট্য ও চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে, এটা তো গেল। ওয়া কানা আমরুল্লাহ কাদারান মাকদুরা, এবং আল্লাহর যে আদেশ তা তো কার্যকর হবে, এবং ঠিক সেভাবেই কার্যকর হবে যেভাবে তার জন্য মানে সুন্নাত বা নিয়ম নির্ধারিত আছে। এটা হবে রিয়েল এক্সপ্রেশন। এবং চমৎকার কথা হলো, নবী রাসূলদের এই মূল দর্শন বলার সঙ্গে সঙ্গে সাধারণভাবে যারা পরবর্তীকালে আল্লাহর কিতাব নিয়ে কাজ করবে তাদের কথাটাও কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এটা কিন্তু সর্বকালে সার্বজনীন একটি কথা। নবী রাসূলদের ক্ষেত্রেও খাটবে, এবং যে কালে যে সময় আল্লাহ তাআলার রিসালাত নিয়ে যারাই ঝাঁপিয়ে পড়বে তাদের ক্ষেত্রেও এই কথাটা খাটবে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু, যারা পৌঁছাবার কাজ করে আল্লাহর বাণী ও বার্তা, এবং ভয় পায় শুধু আল্লাহকে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা ভয় পায় না আল্লাহ ছাড়া এই জগতের আর কাউকে। কথাটা কত স্পষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়ে দিলেন তাদের জন্য যে যথেষ্ট হয় আল্লাহই তাদের জন্য, তাদের হিসাব নেওয়ার জন্য, সাহায্য করার জন্য। তার মানে এখন এখানে আরো স্পষ্ট হয়ে গেল, কেউ যদি চায়, কেউ যদি নিয়ত করে, নিজেকে এইভাবে মানে গঠিত করার চেষ্টা করে, নিজেকে এইভাবে উৎসর্গ করার চেষ্টা করে, বা নিজেকে এই কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমি আমার সমস্ত কৈফিয়ত আল্লাহর কাছে, আমার জবাবদিহিতা আল্লাহর কাছে, আমার কাজের ভালো মন্দ নির্ণয় আল্লাহর কাছে, পুরস্কার দিলে তিনি, শাস্তি দিলে তিনি, ভয় পাই আমি শুধু তাকেই, আর কাউকে ভয় পাই না। এ তো কোরআন বলছে, আমার বলছে কিনা? আর আমি কি করছি না করছি সেই হিসাব আল্লাহ নেবে।
তো যদি এই কথা আল্লাহ বলে থাকেন যে তোমার হিসাব আমি নেবো, আমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার জন্য, তাহলে আমি কি মনে করবো? দাঁড়ানো চাই কিনা? এইখানে কি আমাদের মুক্তিও দিচ্ছে না? হিসাবটা আমি নেব হিসাবটা। তোমার আর কারো কাছে মানে আর কাউকে ভয় পায় না, হিসাব করার দরকার নেই। তার হিসাব কিতাব আল্লাহ নেবেন তার কাছ থেকে। এখানে তো সাবজেক্টিভ কথা, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাত আল্লাহ, যারা রিসালাতকে পৌঁছাবার কাজ করবে তাদের জন্য স্পেসিফাইড এটা। তাদেরকে সাহস দেওয়া হয়েছে, সাহসও দেওয়া হয়েছে এবং বলেও দেওয়া হয়েছে, একদম আটকে দেওয়া হয়েছে, তোমার হিসাব কিতাব আমি নেব। তোমার হিসাব আমি নেব, বুঝে না তুমি। কাজে একজন লোক যদি কোরআন পড়ে এবং তারপরে মানে কতটা মানে কাপাকাপির মধ্যে তাকে থাকতে হয়, কতটা ঈশ্বরের মধ্যে না মানে শঙ্কার মধ্যে তাকে থাকতে হয় যে আমি যদি কোনো একটা চয়েস প্রকাশ করি, কোন একটি জিনিসকে অগ্রাধিকার দেয়, কি জানি হয়তো অগ্রাধিকার আল্লাহ অন্য কোনোখান থেকে দিয়েছেন, সেটা তো আমার কাছে এখনো পরিষ্কার না। এই জন্য এই জিনিসটাকে যদি ওপেন রাখা যায় তাহলে আল্লাহ হয়তো আমাদের কোনো ভাইয়ের মধ্যে হেদায়েত দিয়ে দেবেন যে আসলে ও তো বুঝে নেই, তুমি বুঝে নো যে এইটা আসলে 1 নম্বর হবে, কি এমনটা হতে পারে কিনা। কারণ বাস্তবতা কি, 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে থেকে যারা প্রতিটি ওহীর সঙ্গী হয়েছে, প্রতিটি ওহীর বাস্তবায়ন মানে সচক্ষে দেখেছেন এবং তারা বাস্তবায়ন তাদের উপরে হয়েছে, তারা মাত্র 15 বছর এরকম হারিয়ে গেলেন, এটাও কি বিশ্বাস করা যায়? মাত্র 15 বছর পরেই সব এলোমেলো হয়ে গেল রাসূলের গোছানো সংসার। আমরা তো জোর করে একটা কাহিনী ধরে রেখেছি, আমরা খোলাফায়ে রাশিদুন বলেছি, তাদের কত গুণ কীর্তন আমরা করছি, সাহাবায়ে কেরামের গুণ কীর্তন করছি, কিন্তু আসলে এখন তো ওস্তাদ ইসলাম সাহেব বলছেন যে মাত্র 15 বছর পরে, উনি বলছেন 25 বছর পরে ইসলাম তো গিয়া মুসলমানों का उरूज हुआ, ইসলাম তো শেষ, কিন্তু মুসলমানদের মানে বিকাশ হয়েছে, তাদের শাসন প্রশাসন, রাজ্য সাম্রাজ্য, ধন রত্ন, আলফ লেলা, নাচ গান, শরাবান তহুরা, তাজমহল, মতি মসজিদ ইত্যাদি ইত্যাদি। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহ, রিসালাতিল্লাহ, যারা পৌঁছাবার কাজ করবে আল্লাহর রিসালাত, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় করবে তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা অবশ্যই ভয় পাবে না আর কাউকেই তিনি ছাড়া, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এবং তাদের হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মানে এক ভাই বলেছেন যে হ্যাঁ এইটা একটা জায়গা যেখানে দাঁড়ানো যায়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ ছিল না পিতা কারো তোমাদের কোন পুরুষের, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি একজন আল্লাহর বার্তাবাহক, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীগণের খাতেম অর্থাৎ মোহর, মানে তারপরে আর কোন নবী আসবে না, মানে নবী হিসেবে আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন মানুষ আল্লাহর মনোনীত ছিল, সূরা আলে ইমরানের 81 এ আমরা নবীদের কাছ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই যে সিলসিলা সূরা আলে ইমরান 81, যারা যারা কৌতূহলী হবেন তারা দেখে নেবেন। আচ্ছা, তাহলে সেই নবীদের খাতেম তিনি, মানে তাকে দেওয়া ঘোষণা, মানে তাকে দেখানো, মানে এবং তাকে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তার উপরে সম্পূর্ণ কোরআন মানে প্রকাশিত করে প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন, এবং তার পাঠানো বার্তাকে আল্লাহ নিজে সংরক্ষণ করছেন, যা এতকাল তিনি করেননি। কোন কালের কোন কিতাবকে তিনি সংরক্ষণ দেননি, সেই যুগের সেই কালের জন্য যতটা ছিল, যারা রেখেছে রেখেছে, না রেখেছে নষ্ট করে রেখেছে, আবার নবী এসেছেন, আবার সংশোধন করেছেন, আবার অ্যামেন্ডমেন্ট করেছেন।
কিন্তু যখন তিনি তার রিসালাত অর্থাৎ আল্লাহর মানুষের কাছে যা কিছু বলার সেই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে যা কিছু বলার সেই কথাগুলোকে তিনি নিজে যখন সংরক্ষণ দিলেন তখন বললেন যে কথাটা একটু আগে আমরা বললাম যে নবীরা সংরক্ষিত মানুষ, তাদেরকে দিয়ে কিতাব বাস্তবায়ন করেছে, করিয়ে মানুষের সামনে নমুনা প্রতিষ্ঠিত করেছেন, এই দেখো হে মানুষ, এইরকম মানুষ আমি চাই। এখন যারা অনুসরণ করবে আল্লাহর এই সুন্নতকে, এই নিয়মকে, তারা কি করবে? আল্লাহর এই কিতাবের মধ্যে দিয়ে ঢুকবে, তারা আল্লাহর এই কিতাব পড়বে, জানবে, বুঝবে, দেখবে, একে ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং আস্তে আস্তে, এবং কোরআন যেভাবে সাজানো আছে সেটাও নবীর শুরু থেকে নিয়ে শেষ যেখানে নবীর জীবন, সেখান থেকেই শুরু করা হয়েছে আমাদের জন্য পাঠ্য। তাহলে আমরা ওই একটা টানেলের উদাহরণ দিয়েছিলাম যে রাসূল একদিন এক সময় একা একটা গাইতি নিয়ে শুরু করেছিলেন একটা টানেল খুঁড়তে, এবং তিনি যখন বেরিয়েছেন তখন আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য যেটা, সেটা একটু সবাই লক্ষ্য করে দেখবেন এবং খুঁজেও দেখবেন। হুদাইবিয়ার সন্ধিতে তার সঙ্গে যে কজন বায়াতে রিদওয়ান করেছিলেন তারাই আসলে রাসূলের হাতে তৈরি করা মানুষ, আর বাদবাকিরা সব শুনে মুসলমান। রাসূলের হাত দ্বারা পিউরিফাইড তারা হননি আল্লাহর পরীক্ষা নিরীক্ষায়। আল্লাহ তাআলা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষায় কোরআন ইতিহাস বলেছেন সে সমস্ত পরীক্ষা নিরীক্ষায় তারা দেননি। আর এরপর তো আর সুযোগই হয়নি, কারণ রাজ্য সাম্রাজ্যের প্রশ্ন এসে গেছে, তখন আর ঈমান আমলের ব্যাপার আর নেই। তাহলে রাসূল এই টানেলটা করেছেন এবং এক মাথা দিয়ে বেরিয়েছেন। এখন আমাদের উম্মতের উপরে আল্লাহ তাআলা আদেশ হলো যে তোমরা টানেলে এই মাথা দিয়ে, যেখান থেকে রাসূল বেরিয়েছেন, তোমরা সেই মাথা দিয়ে ঢোকো এবং আস্তে আস্তে অনুভব করতে করতে যাও যে যখন রাসূল একা ছিলেন তখন এই পর্বত দেখে তিনি প্রথম গায়তির আঘাতটা কি করে করেছিলেন, কোন সাহসে করেছিলেন, কার সাহসে করেছিলেন। একটা অসম্ভব কাজ। আমাকে যদি গিয়ে বলা হয় যে হিমালয় পর্বতে তুমি এক পাশ দিয়ে কোপা, ওই পাশ দিয়ে বেরিয়ে যাবা, তা আমি বলবো যে আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবো, বলবো না? এটা কি করে সম্ভব? আর এমনকি চট্টগ্রামে নিয়েও যে গোটা পর্বতকে বলা হয় তুমি এটা খুদে এপার থেকে ওপারে বেরো তোমার একার পক্ষে, এটা আমি ভাববো না কি সম্ভব। তো এটা এখানে সেই কথাই আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহ তাআলা সে কথা একদম গ্যারান্টি কোত্থেকে পেয়েছেন, রাসূল কোন সাহসে করেছেন সে রহস্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যারা পৌঁছাবে আল্লাহর বাণী, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পাবে। এখানে ইয়াখশাউনা কেন, আবার তো ইয়াখশাউনা আছে, একই আয়াতে দুইবার কেন? অর্থাৎ যারা পৌঁছাবে আল্লাহর বাণী তখন তার মনে ভয় থাকবে শুধু আল্লাহ। খেয়াল করো, দেখেছো এরপরে কি ওয়ালা ইয়াখশাউনা, আমার কথাটা দরকার ছিল না শব্দটা। তারা ভয় পাবে না আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এবং তাদের এই কাজের হিসাব নিকাশ নিতে আল্লাহই যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের পিতা, তোমাদের কোন পুরুষের পিতা নয়, অর্থাৎ মুহাম্মাদের কোন বংশীয় ধারাবাহিকতা নেই। আমরা সাধারণভাবে যেটা বলি যে পুত্র সন্তানের মাধ্যমে বংশীয় ধারাবাহিকতা রক্ষা হয়। মুহাম্মাদের কি আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে, তার কন্যার ঘরে সন্তান, তাই না, হাসান হোসেন, এবং সেই ধারাবাহিকতা আছে। কিন্তু আল্লাহ তাআলা এই অসীম এই হিকমতের কিতাবে এই কথাটা এইভাবে বলার কারণ কি, এটাও কিন্তু একটা গবেষণার আইটেম এবং এটা গবেষণার দাবি রাখে যে এই কথাটা এইভাবে আল্লাহ তাআলা বলার উদ্দেশ্যটা কি। নেই তো, এখন তার কোন উত্তরাধিকার নেই, তার পুত্র হিসাবে তার কোন উত্তরাধিকার নেই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং আমার পাঠানো বা আমার মনোনীত মানুষ যারা আগে আমার রিসালাতের কাজ করত তাদের মধ্যে সর্বশেষ জন। খাতামুন নাবিয়্যিন মানে তাদের মধ্যে সর্বশেষ জন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ এই সব কিছুই তার অবগত, তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
আল্লাহকে অনেক বেশি বেশি করে তোমরা স্মরণ করো, ওয়াসাব্বিহুহু, এবং তার পবিত্রতা কীর্তন করো, বুকরাতান ওয়া আসীলা। আমি কীর্তন শব্দটি ব্যবহার করি, এটা বাংলা শব্দ। আমাদের দেশে একটা জিনিস আছে প্রচলিত, যে শব্দটা হিন্দুরা ব্যবহার করে সেই শব্দটা আমরা ব্যবহার করি না। যেমন হিন্দুরা পানিকে জল বলে, আমরা পানি বলি, ইত্যাদি। কিছু একটা ইমোশনাল ব্যাপার আছে। অথচ অসংখ্য শব্দ যেটা আছে হিন্দুরাও ব্যবহার করে, আমরাও ব্যবহার করি, প্রধানত বাংলা সাহিত্যে। সেদিকে আমরা কেউ, হ্যাঁ আপনি এটা বলবেন, কীর্তনের কথা বলবেন, কীর্তন। কীর্তন শব্দটির মানে হলো একটি কথা বারবার বলা, জপ করা। তো তাসবিহের বিষয়টা কীর্তন শব্দ ছাড়া কিছু দিয়ে প্রকাশ করা সম্ভব না, আর কিছু দিয়ে প্রকাশ করা সম্ভব না, অন্তত আমার তো বুঝে আসে না। তাহলে ওয়াসাব্বিহুহু, এবং পবিত্রতা কীর্তন করো তার, বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আচ্ছা, এখানে যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলি, বা আমরা যে একেবারে মানে দোলায় পড়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা বলে একেবারে টান টুন দিয়ে যেটা করি আমরা, এখন হুয়াল্লাযী, সেই আল্লাহর কথাই বলা হচ্ছে যে তোমরা যে তাসবিহ যার করো, যার কীর্তন তোমরা করো সকাল সন্ধ্যা, তিনি তোমাদের জন্য আশিস পাঠান তোমাদের উপরে। পরিষ্কার কিনা? তাহলে এখানে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হুয়াল্লাযী, তিনি তো সেই সৃষ্টিকর্তা বা সেই আল্লাহ, ইউসাল্লি আলাইকুম। তাহলে এখন সাল্লা বা সাল্লি এর মানে কি হবে? এখানে বাংলা লেখা আছে রহমত বর্ষণ করে। তাহলে আমরা যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের উপর রহমত করো, কি বোঝা যায় তো কথাটা? তাহলে হুয়াল্লাযী, সেই তিনি, যার তাসবিহ তোমরা করছো, যার কীর্তন তোমরা করছো সকাল সন্ধ্যা, সেই তিনি কিন্তু তোমাদের উপরেও ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে তার করুণা বর্ষণ করে, তার আশিস বর্ষণ করে। ওয়া মালাইকাতুহু, এবার আসলে মহা সমস্যা পড়ে গেলাম, এবং তার ফেরেশতারাও। তাহলে আসলে সাল্লা ইউসাল্লির মানে কি হবে? তাহলে আল্লাহ আমাদের উপরে করুণা বর্ষণ করেন, তাই না? আর রহমত, ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করে। দেখো এখানে ভাষা ভিন্ন হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আসলে বাংলায় কি হবে? সেই তিনি আল্লাযী ইউসাল্লি আলাইকুম, মানে কল্যাণ কামনা করেন বা কল্যাণ পাঠান তোমাদের জন্য। ওয়া মালাইকাতু, এবং তার ফেরেশতারাও তোমাদের কল্যাণ প্রার্থনা করে। কি জন্য? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে স্বয়ং আল্লাহ প্রতিনিয়ত বা সব সময় আমাদের দিকে তাকিয়ে আছেন, এবং তিনি দেখছেন, এবং তিনি আমাদেরকে সেই অবস্থায় আসতে বলছেন যে তোমরা মানে অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসো। আর তার যে অগণিত ফেরেশতা, কোটি কোটি অগণিত, এখন তো সংখ্যা বলে কোনো লাভ নেই, তার যে অগণিত ফেরেশতা প্রতিটি অণুতে পরমাণুতে আছে, তারাও চাচ্ছে যে আমরা যেন অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসি, এই কল্যাণ কামনায়। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এই কথায় যারা বিশ্বাসী হবে বা আসলে যারা আল্লাহকে বিশ্বাস করবে, কারণ এখানে আল্লাহ এবং ফেরেশতা, আমরা তো ওই যে আমরা আমাদের ঈমানের শর্ত কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। কত মানুষের কাছে জিজ্ঞেস করেছি, ভাই আল্লাহকে তো বিশ্বাস করি, বোঝানো যায়, কিতাবে বিশ্বাস করি তাও বোঝানো যায়, রসুলে বিশ্বাস করি তাও বোঝানো যায়, শুধু দুইটা জিনিস বোঝানো যায় না। একটা হলো ফেরেশতায় বিশ্বাস করি তার প্রমাণ কি, আর পরকাল বিশ্বাস করি তারই প্রমাণ কি।
আর বিশ্বাস তো প্রমাণ সাপেক্ষ। বিশ্বাস তো আমি মুখে বিশ্বাস করি বললেই তো হবে। দেখো, হ্যাঁ, বিশেষ শব্দটা প্রমাণ সাপেক্ষ হয় কি? বিশ্বাস প্রমাণ সাপেক্ষ। বিশেষ তো ওই যে একই রূপে যেটা দেখবো না সেইটা দেখলে আর এটা বিশেষ হয়ে বিশ্বাস। তুমি তোমার সমস্ত কাজকর্ম করো বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। এটা নিয়ে পরে আলোচনা হবে। তুমি এখন এই মুহূর্তে একটু বোধহয় সরে গেছো, তুমি বুঝে দেওয়া তোমার টোটাল জীবনটা তোমার বিশ্বাসের উপরে নির্ভরশীল। এটাকে বিশ্বাস বলে। যে বিশ্বাস নিয়ে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, কাজ করো, কর্ম করো, সবই বিশ্বাস। এটাই বিশ্বাস। তাহলে ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা সবসময় অত্যন্ত দয়ালু। তাহিয়াতুহুম ইয়াওমা ইউলকাউনাহু সালাম, তাদের জন্য সম্বোধন হবে যেই দিন তারা তার সামনে গিয়ে দাঁড়াবে। সালামুন, তোমাদের উপরে করুণা হোক, মানে তোমরা ভালো থাকো বা তোমাদের উপরে আশীষ হোক। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তোমাদের জন্য অনেক সম্মানিত পুরস্কার আয়োজন করে রেখেছি। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, মানে এই সূরা এক অসাধারণ সূরা, এবং এর মধ্যে অনেক বড় বড় রহস্যের দুয়ার খুলে যায়। প্রথমে রাসূলের পরিচয় দেওয়া হয়েছে, আমরা পাঠিয়েছি তোমাকে সাক্ষী দাতা বানিয়ে। তাই না? আমরা যেমন একটা মিলাদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ, এই সমস্ত কথা তো কোরআনে কোথাও নেই। তো শাফিয়ানা মানে কি? আমাদের সুপারিশকারী। আমরা অবলীলায় বলে যাচ্ছি, কোরআনে তো এখন অস্তিত্বই নেই। তাহলে এখন কোরআনে আমরা এ পর্যন্ত র্যান্ডম যেটা আছে, বশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। যে কোনো নবী রাসূল এই তাই হয়ে থাকে। এখানে মুহাম্মদের ক্ষেত্রে একটা এডিশন, অন্যান্য রাসূলদের ক্ষেত্রে এই কথাটা ভাবে আছে, কিন্তু এরকম স্পষ্ট হবে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, তোমার প্রথম পরিচয় তুমি একজন সাক্ষী দাতা। এখানে আমরা মানে দলিলটা আমরা একটু দেখে নিই। সূরা নিসা আমরা 40 আয়াতটা একটু খেয়াল করি। এটা সেই দিনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো সেই দিনের কথা বলা হচ্ছে এখানে, যেহেতু কিয়ামতের কথা বলা হচ্ছে, এবং এই কথাটারই একটা বাস্তবতা এখানেও আছে। ফাকাইফা ইযা জিনা 41, তাহলে এখানে ওই যে আমরা 4 নম্বর মানে 40 নম্বর আয়াত যদি পড়ি, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ তাআলা তিল পরিমাণ কোন অন্যায় কারো উপরে করেননি। ওয়া ইন তাকু হাসানাতান, যদি হয়ে থাকে কোনো তোমার পুণ্য কাজ, ইউদাইফাহু, সেটাকে তিনি বহুগুণ বাড়িয়ে দেবেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, 41 নিসা 4:40, এবং দেবেন তিনি তার একান্ত তার কাছ থেকে অনেক বড় পুরস্কার। 41 এসে সেই কথাটা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাহ বিশাহীদিন, পেলাম আমরা প্রমাণ ভাই। তখন কেমন হবে যখন আমরা নিয়ে আসব প্রতিটি জনগোষ্ঠীর সামনে একজন করে তাদের সাক্ষীদাতা, অর্থাৎ যেই জাতির কাছে যেই রসুল পাঠানো হয়েছিল সেই রসুলকে দাঁড় করাবেন রাজসাক্ষী হিসেবে। তাই না? এটা বহু জায়গা থেকে দেখানো যায়, কিন্তু এটা একটা জটিল সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। এই জন্য দিকে না গিয়ে শুধু কিয়ামতের দিনের কথাটা দেখালাম, শুধু ব্যক্তিগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কথাটা হচ্ছে, প্রসঙ্গটা তার। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, তখন কেমন হবে হে মুহাম্মদ, যেদিন নিয়ে আসবো প্রত্যেকটি উম্মতের সামনে বেশাহিদের একজন করে সাক্ষী। ওয়া জিনা বিকা, এবং আনবো আমরা তোমাকে আলা হাউলায়ে, এই মক্কার লোকদের সামনে শাহিদান, একজন সাক্ষী বানিয়ে। কেমন হবে সেদিন, অর্থাৎ কি বলবা সেদিন। আর সূরা ফুরকান তো বলছে আয়াত 30 যে
সেদিন দাঁড়িয়ে বলবে ওয়াকাল রসুল, সেদিন রসুল বলবেন ইয়া রাব্বি, হে আমার সৃষ্টিকর্তা, ইন্না কওমি, আমার এই যে জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তোমার এই কোরআনকে তারা খেলার বস্তু বানিয়ে রেখেছিল, উপহাসের বস্তু বানিয়ে রেখেছিল, অক্ষরে অক্ষরে 10 নেকির তেলাওয়াতের বস্তু বানিয়ে রেখেছিল, আবার কেউ কেউ করেন বাদ দিয়ে রেখেছিল মাহজুরা। কোনটা বলবে? আল্লাহ বলছে না, রসুল তো বলছেন। সেদিন রসুল বলবে, হ্যাঁ সেদিন বলবেন। আল্লাহ তো ব্যাপারটা জানেন, এই জন্য রসুল এটা বলেন, রসুলের বলবেন, আল্লাহ জানেন কি সেদিন বলবেন রসুল, আল্লাহ আগামীদেরকে বলে দিবেন, আপনারা সাবধান হয়ে যাও যে আমি ওই সাক্ষীর মধ্যে পড়বো না। এখানে যেটা বলছে যে ফাকাই ফাইদা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহিদা, ফাকাই ফাইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কেমন হবে সেদিন যেদিন নিয়ে আসবো আমরা প্রতিটি মানে জাতির সামনে একজন করে সাক্ষীদাতা তাদের বিরুদ্ধে। ওয়াজিনা বিকা আলা হাউলাই, আর এই আলা মানে বিরুদ্ধে, আর নিয়ে আসবো তোমাকে এদের বিরুদ্ধে শাহিদান, একজন সাক্ষীদাতা সাফায়াতকারী। রসুল তো সাক্ষীদাতা, রসুল সাবধানকারী, রসুল সুসংবাদদাতা, কিন্তু সুপারিশকারী কোথায় পেলাম আমরা? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আমরা পাঠিয়েছি তোমাকে একজন সাক্ষীদাতা বানিয়ে, ওয়া মুবাশশিরান একজন সুসংবাদদাতা, ওয়া নাযীরান এবং একজন সাবধানকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহ একজন নবীর পরিপূর্ণ পরিচয়, বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, এবং আহ্বানকারী একজন আহ্বানকারী আল্লাহর দিকে। কিভাবে সেটা? বিইজনিহি, সম্পূর্ণ তার ইচ্ছা নির্ভর, তার নিয়ন্ত্রণে। দেখলেন? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আমরাই পাঠিয়েছি তোমাকে শাহিদা একজন সাক্ষীদাতা বানিয়ে, ওয়া মুবাশশিরান একজন সুসংবাদদাতা, ওয়া নাযীরান একজন সাবধানকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি এবং একজন আহ্বানকারী আল্লাহর দিকে তারই অনুমতির সাপেক্ষে, তারই ইচ্ছা অনুযায়ী, ওয়া সিরাজান মুনীরা। এখন এখানে শেষ করতে দাও। আচ্ছা, তাহলে এবং আল্লাহর অনুমতি ক্রমে তার প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসাবে, ঠিক আছে? এখন সিরাজান মুনীরা একটি প্রদীপ যেটা আলোকিত, ঠিক আছে? এখানে একটু মানে অবশ্যই একটু মানে ঈশ্বরের আশ্রয় নিতে হবে, মানে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, আলো দানকারী, আলোকপ্রদ, আলোকময়, উজ্জ্বল, মুনীর, ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে যে কথাটা হলো যে আমরা জানি চাঁদ নূর, কোরআন চাঁদকে বলেছে মুনীর, ওয়া কামারাম মুনীরা, ওয়া হুয়া আল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা। তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান, সূরা ফুরকান। তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। আমরা এই দুটোকে মেলাবো কেমন করে? একটু 25-এ আমরা দেখি, মানে এই জন্য বললাম যে কোরআনকে কোরআন দিয়ে যদি একটু মানে বুঝিয়ে বলতে যেতে হয় তাহলে যে কত জটিলতার মধ্যে পড়তে হয়। কারণ আমাদের সবচেয়ে বড় কথা কি যে আমরা কোরআনের বাইরে কিছু বলবো না, এটাই তো আমাদের সাধনা, যে আমার আল্লাহ, আমরা এক ভাই আর এক ভাইকে, তাই না, শুধু আল্লাহ যা বলেছেন তাকে শুধু সেটুকু বলে দেওয়া। তাহলে 61 সূরা ফুরকান, সূরা 25 নম্বর সূরার 61, তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামা, স্থাপন করেছেন আকাশে, বুরুজান অসংখ্য, 25-এর 61, তাই না?
পরম প্রাচুর্যময় সেই সত্তা যিনি স্থাপন করেছেন আকাশে বুরুজান অসংখ্য কক্ষপথ বা জাআলা ফিহা, এবং স্থাপন করেছেন সেখানে সিরাজান, খেয়াল করেন, একটি প্রদীপ, ওয়া কামারান, এবং একটি চাঁদ, মুনীরা, আলোকিত। ঠিক আছে, এখানে তর্জমায় কি এসেছে বাংলায়, এবং তাহাতে একটি প্রদীপ ও একটি আলোক মণ্ডিত চাঁদ উজ্জ্বল। আরো রেফারেন্স আছে, কিন্তু আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আমি আগাতে চাই, কারণ আল্লাহ আইগোবে না কথাটা, সূরা আহজাব পড়া যাবে না। তাহলে রসুলকে আমরা এই আয়াতখানা, মহাসম্মানিত একখানা আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমরাই পাঠিয়েছি তোমাকে, শাহিদান, একজন সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরান, একজন সুসংবাদদাতা, ওয়া নাযীরান, একজন সাবধানকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আহ্বানকারী আল্লাহর পথে, বিইজনিহি, তারই অনুমতি সাপেক্ষে বা তারই ইচ্ছা অনুযায়ী। ওয়া সিরাজান মুনির, একটা কোয়ালিটি বলা হয়েছে, ওয়া সিরাজান মুনির, এবং এমন একটা প্রদীপ যেটা আলোকিত। এখন আমরা শুধু সহজে যেটা বলে যাব, যার জন্য আমি শুধু ওখান থেকে রেফারেন্সটা আনলাম, যে কামারকে মুনির বলা হয়, না না, চাঁদকে আলোকিত, বিম্বিত। বাংলা শব্দ কি? বিম্বিত, আলোর মানে বিম্বন যেখানে হয়, আলো মানে অর্থাৎ চাঁদ এমন যে সে আলো গিলে ফেলে না, যেমন অন্যান্য গ্রহ নক্ষত্র। চাঁদ আলোকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, আবার ফিরিয়ে দেয় আলোকে। তাহলে সূর্যের আলো যেমন প্রখর এবং তীক্ষ্ণ এবং উত্তাপ, সেই আলোকে সে ধারণ করে, তাই না? এবং আল্লাহ তাআলা প্রতি মাসে আমাদেরকে এই খেলা দেখাচ্ছে যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, সূক্ষ্ম যখন ঈমান আসে তখন কতটুকু থাকে, এবং ঈমানের দর যখন আস্তে আস্তে হয়, এই চাঁদ এক সময় পূর্ণিমায় এসে পূর্ণ চাঁদে পরিণত হয়। প্রতিটি মানুষের পক্ষে এইভাবে এই কোরআনের আলো দিয়ে তা হওয়া সম্ভব। তো তাহলে এই জিনিসটা দেখাবার আমি যেটা বলতে চাইলাম সেটা হলো দাঈয়ান ইলাল্লাহ, তাই না? তাহলে এখানে সমস্ত কোয়ালিটি যেটা আমরা আয়াত 39-এ, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা পৌঁছায় আল্লাহ তাআলার রিসালাত, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় শুধু তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এবং ভয় পায় না তারা কাউকেই তিনি ছাড়া, আল্লাহ ছাড়া, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, তাদের হিসেব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। এটা দেখলাম এখানে সেই ইয়া আইয়ুহান নবী, ইন্না আরসালনাকা, মানে লিংক কোথায় আর কি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, আমরাই পাঠিয়েছি তোমাকে একজন সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা এবং সাবধানকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে তুমি তার পথে একজন আহ্বানকারী। তাহলে কোন তার পথে আহ্বানকারী যে হবে, কিছুতেই এটা সম্ভব নয় যে তার উপরে আল্লাহর অনুমোদন নেই। হ্যাঁ, যদি তা কি হয়, যদি তা মানে তার কিতাব অনুযায়ী রিসালাত যদি হয়, অন্য কিছু না। ওয়াজিন তো কত আছে। তাহলে ওইখানেই আমার ভয় এবং কম্পনটা ওই জায়গাটায়, যে পড়ছি তো চেষ্টা করছি লক্ষ্য রিসালাতকে তাবলীগ করা বা রিসালাতকে মানুষের কাছে পৌঁছানো, এবং ওইভাবে তাহলে প্রতি মুহূর্তে শুধু ভয় এবং ভীতি একটাই, যেন আমাকে নিচ্ছ কি। কারণ তিনি যেদিন তার সূর্যের আলো বা তার মানে যাকে বলে যে তার করুণার আলো ফেলবেন, তখনই আমার ভিতরে বিম্বিত হওয়া সম্ভব। এই আলো নিজে তৈরি করা সম্ভব না। কথাটা বুঝতে পারছি ভাই, যে আমি শুধু চেষ্টা করে যেতে পারি। এবং আচ্ছা, আমি এখন চেষ্টা কেন ছাড়ি না? কারণ আমি আজকের থেকে যদি 20 বছর আগে আমার দিকে তাকাই, তখন আমি প্রথম যখন শুধু বাংলায় পড়তাম, কিছুই বুঝতাম না, আরবির একটা শব্দও বুঝতাম না। জানা ছিল, আমি পড়তে পারতাম, তারপর ওই লিঙ্ক করতে পারতাম না, শব্দের সাথে শব্দের কোনো মালা গাঁথতে পারতাম, কিন্তু আমি থামিনি। আমি সঙ্গে সঙ্গে মানে আবেগ এতটাই উত্থিত হয়ে গিয়েছিল, এই তো পথ আসলে, যদি কয়েকবার বাংলায় পড়ছি, বাংলায় পড়ে যখন দেখেছি সুবহানাল্লাহ, তাহলে আমরা আছি কোথায়, আমি আর দেরি করিনি। এই পথে ঘাটে, এখানে সেখানে ভাই বোন, ফুফু, খালা, মা,
যে যখন মা একটু কোরআন শুনে, দোকানে আয়াত করে শুনে, মানে একটা ক্রেজ, মানে আমাকে ওই পাগল ছাগল সেরকম তো কথা বহু রকম শুনেছি। তো আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ তাআলা সে তৌফিক দিয়েছেন যে আমি এখন আল্লাহর যে ভাষা মনোনীত করেছেন তার কিতাবের জন্য আমি সরাসরি তাও বুঝি এবং সরাসরি যেভাবে বলেছেন। তো এখানে নিশ্চয়ই এখন ঘাটতি থেকে গেছে। ঘাটতিটা কি বোধ করি নিজের মধ্যে? গোটা কোরআন চোখ বন্ধ করলে একটা গ্লেন্স দেখি না, একটা দুঃখ, একটা ক্ষোভ মনের মধ্যে আছে। এবং আমার স্বপ্ন যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক গ্লেন্স আমি দেখব, এই আমার জীবনের লক্ষ্য। গ্লেন্স বোঝাতে পারছি? একটা দৃষ্টিতে। এবং এই কোরআন সেরকম একটা জিনিস, বুঝি, এটা বুঝতে পেরেছি যেটা এট এ গ্লেন্স দেখার একটা জিনিস। হাজারো বিষয় একটাকে দেখার বিষয়। হ্যাঁ, একদম পরিষ্কার, এত সুন্দরভাবে কথা এটা। মানে আমি এটা মানে বোঝাতে পারবো কিভাবে, যেমন একটা উঁচু জায়গায় তুমি ওঠো, একটা রেল লাইনের সামনে গিয়ে তুমি দাঁড়াও, একটা রেল লাইন তোমার যত দূর দৃষ্টি যায় তুমি দেখতে পাবো, তোমার দৃষ্টি সীমা শেষ পর্যন্ত। বুঝতে পারছি কথা? মানে তুমি রেল লাইনের শেষ দেখার দরকার নেই, তোমার দৃষ্টি সীমা শেষ পর্যন্ত। তাহলে সিরাজ মুনিরা, আর তুমি এমন একটা সিরাজ, এমন একটা প্রদীপ যা আলোকিত, তোমার আলো বিম্বিত, নিজস্ব আলো, তোমার নিজস্ব আলো নয়। হ্যাঁ, এই জন্য সিরাজ মুনিরা। আর এটা নিয়ে হুজুররা কতখানি দাবাদাবি করেন। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং বিশ্বাসীদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীর, তাই না, যে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ। এখন মুমিন কোন প্রসঙ্গে? যারা এই দায়িত্ব মাথায় তুলে নিল, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা এই দায়িত্ব ঘাড়ে তুলে নিল, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, তারা হিসাব দেবে আল্লাহর কাছে এবং আল্লাহ যথেষ্ট তাদের হিসাব নেওয়ার জন্য। তো এই ধারাবাহিকতায় যারা নিল এই দায়িত্ব, ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল তুমি সুসংবাদ দিয়ে দাও তোমাকে যারা বিশ্বাস করে। তোমার যে বিশ্বাস করা মানে কি? তোমাকে যারা অনুসরণ করে, ফলো করে, তুমি যা করো তা করতে চায়, করার বাসনা পোষণ করে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহি ফাদলান কাবীরা, অনেক বড় অনুগ্রহ। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এখানে ব্যতিক্রম কি? কোনোভাবেই তারা যেন, বা তুমি যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, একদল অর্থাৎ কাফের যারা সরাসরি প্রত্যাখ্যান করেছে, আর মুনাফিক যারা তোমাকে মুখে হয়তো বলছে মানি, কিন্তু তাদের চালচলন দেখলেই তুমি বুঝতে পারো যে এটা আসলে তোমাকে মানে। ততদিনে মদিনার মুনাফিকদের মোটামুটি একটা চরিত্র রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। এই জন্য আল্লাহ মুনাফিক শব্দটি ইউজ করেছে। সূরা বাকারায় মুনাফিক নেই। তখন দ্বিতীয় হিজরি রাসূল ওখানে গেছেন, এই শব্দটি নেই। মাদানী সূরায় কখন নেফাক এসেছে এবং কখন মুনাফিক শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার শুরু করেছে? সেই প্রায় চতুর্থ পঞ্চম হিজরিতে সূরা নিসার সময় এসে মুনাফিক শব্দটি ব্যবহার করেছে। আর চরম ভাবে গালিগালাজ করেছেন সূরা তওবায় নবম হিজরিতে। সূরা তওবারও সাবজেক্টই মুনাফিকদের। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আচ্ছা, ওয়া দা'a আযা ওয়া দা'a আযাহুম, ওয়া দা'a আযাহুম। আচ্ছা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আচ্ছা, তুমি কোনোভাবেই কোনো কথা, তুতে, এখানে তো মানে সরাসরি আরবি তর্জমা করলে কি হবে? অনুসরণ করো না। আবার আরেকটু কাছে গেলে কি হবে? মেনে নিও না। তুমি কোনোভাবেই কোনো কথা মেনে নেবে না। কাদের? তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের, আর যারা তোমার সাথে দ্বিমুখী আচরণ করছে তাদের। ভাই ঘুমাতেছে না, একটু ওই চেয়ারে গিয়ে বসে, তাহলে বোধ হয় স্বস্তি পাবে। হ্যাঁ, এ ধরলে বড় বিচ্ছিরি একেবারে, আর সহজে ছাড়ে না। বলে তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এবং তুমি দমে যাবে না এবং উপেক্ষা করবে রীতিমতো।
পরোয়া করবে না, আদা হোক তাদের দেওয়া কোনো কষ্ট, বা তাওয়াক্কাল আলাল্লাহ। তাহলে ওই যে আল্লাহকে যারা কাউকে ভয় পায় না, তাহলে এই শিক্ষা যেমন রসুলকে সামনে রেখে বলা হচ্ছে, এই শিক্ষা তো আমাদের জন্য কি একইভাবে নয় কি? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তোমাদের অভিভাবক হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরাসরি সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন এই জায়গায় একটা কথা, যেমন যার কাছ থেকে যে জ্ঞান পেয়েছি তার প্রতি সেই ততটুকু ঋণ তো কৃতজ্ঞতা আদায় করতেই হবে। পিতার কাছ থেকে পেয়েছি এক ভিত্তি, আর এক ওস্তাদের কাছ থেকে পেয়েছি এক ভিত্তি, এবং এই বুড়াকালে এসে পেয়েছি ওস্তাদের সালাম সাহেবের কাছ থেকে আরো কিছু। এই ঋণ তো অপরিশোধীয়, কিন্তু কোনো শোধ করার কোনো প্রতিদান নেই। তো উনি এই যে কতগুলো বিভাজন করে দেখিয়েছেন, এটা অসাধারণ কতগুলো, তার 55 বছরের সাধনা একখানা কিতাব নিয়ে। তো তিনি দেখিয়েছেন যে কখন শুরু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং কিভাবে গোটা মাক্কী জীবনের 13 বছর পর্যন্ত যে কোনো কথা মানুষকে বলা হলো কুল্লে ইবাদি, আমার বান্দাদেরকে বলো। আর প্রধানত রসুলকে বলো। আর খুব বেশি যখন 2-4 দিন হয়ে গেছে কুল্লে ইবাদি, আমার বান্দাদেরকে বলো। বা কুলিল কাফিরিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কিন্তু যখন হিজরত করে মদিনায় গেল মুসলমান, তাই না, তখন ওই যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, সমস্ত কথা যখন বলা হলো, বদরের যুদ্ধের কাহিনী শোনা হলো, প্রস্তুতি মূলক কথা, তালুত জালুতের কাহিনী শোনানো হলো, ইহুদিদের কাহিনী শোনানো হলো, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 152 সূরা বাকারা। এই সম্বোধন শুরু। আহজাব তো একেবারে শেষের দিকে সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন বিয়ে করবে তোমরা, সুম্মা তাল্লাকতুমুহুন্না, তারপর তালাক দেবে তাদেরকে, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তার আগেই যে তাদেরকে স্পর্শ করেনি এখন, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তোমাদের উপরে নেই কোনো দায়িত্ব, মানে তোমাদের জন্য তাদের উপরে ইদ্দতের কোনো দায় নেই। যা পূর্ণ করার দাবি তোমরা করতে পারো। মানে কোরআন থেকে যেমন কতগুলো বিস্ময়কর ঘটনা এখন এসে প্রমাণ হচ্ছে দুনিয়াতে, এবং আশ্চর্য হয়ে যেতে হয় আমরা যারা মুসলিম। আমরা এই 1500 বছর প্রায় আমরা জানি কি তালাক 3বার বললে তালাক হয়ে যায়। এবং আমি যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করি তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, যে তাহলে এই 1500 বছরে কত লক্ষ কত কোটি, তাই না, নিরপরাধ নারী পুরুষ এই অপরাধের পাল্লায় পড়েছে, এই যে হিল্লা নামক ব্যাপারটা করে, অথবা এই নির্যাতন ভোগ করেছে যে মুখে যদি চিৎকার করে কোটিবারও বলেছে তালাক হবে না, এত কোরআন বলছে। কারণ তালাকের একটা সুন্দর আনুষ্ঠানিকতা আছে, আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিয়েছে, এবং কিভাবে তাকে গ্রাজুয়ালি এগিয়ে যেতে হয়। এবং এখনকার বিস্ময় ডক্টর জাকির নায়েক, আল্লাহ তাআলা তার উপরে রহমত করুন এবং তাকে দিয়ে আরো বড় কাজ করার দোয়া একদম আন্তরিক আমার, তিনি এই বিষয়টাকে একদম প্রকাশ করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা যে তিনি যখন বলেন যে শাদী বিয়া কই গুড্ডা গুড্ডি কা খেল নেই, খেলা তো খেলা নেই, খেলা তো তোড় দিয়া, তাই না, যে এই পুতুল খেলা নয় যে খেললাম তো খেললাম, না খেললাম তো ভেঙে ফেললাম। বিবাহ তালাক কঠিন, যেইভাবে একেবারে চারিদিক থেকে কথা দিয়ে, প্রস্তাব পাঠিয়ে, লোক পাঠিয়ে, তাই না, তারপর যাকে বলে যে কি জানি মাঝখানে যে তারা থাকে রায়বার, আমরা যাকে বলি উকিল বাপ না ঘটক পাঠিয়ে কত রকমের লিঙ্ক করে তারপর একটা বিয়ে হয়। আর শুধু বললাম কথায় কথায় যে তালাক ছাড়াছাড়ি হয়ে গেল। এবং সবচেয়ে মজার ঘটনা হলো যে কোরআনে কি করে বিয়ে হবে এর কোনো আলোচনা নেই।
সামান্য কথা যখন তোমরা বিয়ে করবা তখন কি কি করবা এর কোনো কথা নেই, বিভিন্ন ভাবে এটা হতে পারে, কিন্তু ছাড়বা কিভাবে তার ডিটেইল সুবহানাল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে স্টেজে স্টেজ একেবারে মানে ফ্রেজের পর ফ্রেজ মানে পর্যায়ের পর পর্যায়ে বিভাজন করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন আশপাশের কোথা থেকে আপত্তি উঠতে পারে, কারা আপত্তি করতে পারে, কি আপত্তি করতে পারে, এই সব সহ আল্লাহ ডিটেইল করে দিয়েছেন। আচ্ছা, এটা যখন প্রকাশ হলো তখন আমরা তো বিশেষ করে ফতোয়া নির্ভর লোক, ফতোয়া নির্ভর মুসলমান, তখন আমাদের দেশে চট্টগ্রাম তো এক হাটাজারি আছে, আমাদের বড় যারা ফতোয়া মুফতি যেখান থেকে উৎপাদন হয়, মুফতির কারখানা চট্টগ্রামে আছে, এবং এখন যে সমস্ত মানে খারেজি মাদ্রাসা যেখান থেকে মুফতি উৎপন্ন করা হয়, তো যারা ফতোয়া দেয়, মুফতি মানে না, যারা ফতোয়া দেয়, তো সেরকম সবচেয়ে বড় ফতোয়া বাস তৈরি হয় আপনার দেওবন্দে। এবং তাজ্জব বিষয় হলো জাকির নায়েকের বহু বিষয় নিয়ে দেওবন্দালারা রিয়াক্ট করেছে, কিন্তু এই তালাকের বিষয়টা কোনো একটু শব্দ নেই। মানে মনে হলো যেন তারাও এই নতুন করে দেখলো বিষয়টা। আমাদের পিতা মরহুম এবং মানে সৈয়দ আবুল আলম মহিউদ্দিন এবং আমাদের এই পাকবড় উপমহাদেশের বড় বড় মানে আল্লামা দেহলেভী রহমতুল্লাহ এরকম বড় বড় যত উলামা একরাম ঐতিহাসিক মানে ব্যক্তিত্ব যারা রয়েছে তারা ওই ভুলের শিকার। কারণ কি, তাদের মাথার মধ্যে হানাফি মাযহাব দোকান, ইমাম আবু হানিফা তিনি যে রায় দিয়েছেন এই সমস্ত মাসলা দ্বারা, তো কোরআনের দিকে যে তাকাবারও ফুরসত হয়নি, এটা তো দলিল দেখাই যাচ্ছে। হ্যাঁ, লিখতে ভুল করেন, মানে কিভাবে বন্দী ছিলেন তারা প্রচলিত ধারার কাছে। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন ভাই, যে লিখেছেন তখন ঠিকই লিখেছেন, কোরআনের তর্জমা যখন করেছেন, তাই না? কিন্তু ওই যে তিনি তার জীবনের শেষকালে খুব বিনীত ভাবে লিখেছেন যে ওই যে সমাজ সংস্কারে মসজিদের ভূমিকা, ছোট্ট একটা ছুটি বই, তার মধ্যে তিনি লিখেছেন যে এখন বোধহয় সেই সময় সেই গেছে যে শরীয়তকে নতুন করে আবার বিন্যাস করা উচিত। তো তারা একটা বাধ্যবাধকতার মধ্যেই দিন কাটিয়েছেন, কোনো সন্দেহ নেই। যাই হোক, তো এখানে যেটা বলি যে তালাকের বিষয়টা নিয়ে কোনো মানে নাড়াচাড়া নেই, এবং পৃথিবী নিশ্চুপ, আলেম ওলেমা মুফতি যে যাই বলুন, কত বিষয় নিয়ে জাকির নায়েক আহলে হাদিস এটা সেটা সুদ পরে, হ্যান পরে, ত্যান পরে, নানান ধরনের কটাক্ষ তারা করেছে, কিন্তু তার কোনো মাসলার ব্যাপারে কেউ কোনো পাল্টা মাসলা দিচ্ছে না, যেহেতু কোরআন থেকে বলছে। হ্যাঁ, তাহলে তালাকের যে বিষয়টা কোরআনে এত ডিটেইল এইভাবে আছে, তাই না, সেটা আমরা তো জানতামই না। আচ্ছা, আর ইমাম আবু হানিফা কোন প্রেক্ষিতে কোন সময় মুখের তালাক বলেছেন সেটারও আমি সেটা জানি, কিন্তু সেটা বললে আবার অনেক বড় একটা লম্বা কাহিনী হয়ে যাবে। যখন তোমরা কোন বিশ্বাসী নারীকে বিয়ে করবে, সুম্মা তাল্লাকতুমুহুন্না, তারপর তালাক দেবে তাদেরকে, মিন ক্বাবলি, তার আগে, আন তামাসসুহুন্না, যে স্পর্শ করেছো তাদেরকে, ফামা লাকুম আলাইহিন্না, তাহলে তোমাদের কাছে নেই তাদের উপরে, মিন ইদ্দাতিন, এমন কোন নির্ধারিত সময় মানে দু নাহা, তাদেরকে তা পালন করতে হবে। বুঝতে পারছি? মানে তালাক হবে, এখন আমি তোমার সাথে ঘর করবো না, এক ঘরে 4 মাস থাকতে হবে। হ্যাঁ, এবং 4 মাস থেকে যদি এর মধ্যে আল্লাহ মিলিয়ে দেন, যদি এর মধ্যে কোন নরম হয়ে যায়, এমন একটা ব্যবস্থা আল্লাহ করেছে। আর যদি তালাক 4 মাস থাকলেও এক কামরার মধ্যেও দাঁত মুখ খিচিয়ে থাকলো, তাহলে তালাক আপনার থেকে হয়ে যাবে। তারপরে আবার ওই মহিলার উপরে দায়ী হলো, তার আবার 3 পুরু অর্থাৎ 3 ঋতুস্রাব টাকা অপেক্ষা করতে হবে অন্যত্র যাওয়ার আগে। এর মধ্যে যদি আবার এই স্বামী গিয়ে বলে যে বাবা সরি ভুল হয়ে গেছে, তাহলে শুধু আবার নতুন করে মহারণা নির্ধারণ। এখন সে মেয়ে যদি অস্বীকার করে, সে মেয়ে মুক্ত হয়ে গেছে, মানে স্বামীর ওই 4 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর মেয়ে মুক্ত হয়ে গেছে, কিন্তু তার দায়িত্ব ওই 3টি মাস, এই কারণে যে তার গর্ভে কিছু আছে কিনা সেটা প্রমাণের জন্য।
কারণ সে তো কেমন 4 মাস ধরে হয়তো স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু সেটা তো ঘরের মধ্যে, টেকনিক্যাল ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু সমাজ কি করে জানবে যে তোমার পেটের মধ্যে কিছু আছে কিনা? এই জন্য তাকে আরো 3টি পুরুষ বা 3টি ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্য কোথাও বিবাহ বসার আগে। তাহলে 4 মাস আর প্রায় 3 মাস, তো 7 মাস তো হয়ে গেল। এর মধ্যে যদি তারা ফিরে আসে একে অপরের কাছে, তাহলে স্বামীর অগ্রাধিকার এই ক্ষেত্রে যদি তারা হাত ধরে, তাহলে স্ত্রী না করবে না। এক বিষয় খুব সুন্দর একটা মানে বিষয়, কিন্তু অত্যন্ত জটিল। তাহলে যদি তোমরা তালাক দাও, এখানে আরেকটা মানে অ্যাঙ্গেলে এসেছে, তাহলে তাদের উপরে মানে তোমরা তাদের কাছে কোনো ইদ্যতের দাবি করতে পারবে না, কারণ স্পর্শই তো করো নি, কিসের ইদ্যত? কথাটা বোঝা গেল? কোনটাই না, কোন ইদ্যতেরই প্রয়োজন নেই। আচ্ছা, তবে তাদেরকে তোমরা কিছু উপহার সামগ্রী দিয়ে দিও, খুশি করে দিও। মাত্তেওহুন্না, মাতা, খুশি করে দিও তাদেরকে। ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে যে বিদায় করবে আন্তরিকতার সাথে। তোকে তাড়িয়ে দিলাম, তোকে খেলিয়ে দিলাম, এরকম নয়। তোমার সাথে হয়নি আমার, আসো, হলো না তোমার সাথে আমার সংসার। ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা, আমরা হালাল করেছি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে, আল্লাতী আতাইতা উজুরাহুন্না, সেই সব স্ত্রী যাদেরকে তুমি মোহরানা দিয়েছো। ওয়া মা মালাকাত ইয়ামিনুকা, আর যা তোমার মালিকানাধীন ডান হাতে। মিম্মা আফা আল্লাহ, তাদের মধ্যে থেকে যারা ফাও দিয়েছে, যাদেরকে আল্লাহ তোমাকে। দেখুন, এই বিষয়টা যারা কোরআন জানবে না, যারা রসুলকে হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না, আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছা মানুষের কিভাবে কার্যকর হয় এবং কাদেরকে দিয়ে তা করান এবং কেন করান, কি জন্য করান, এই মানে মূল বাস্তবতা যাদের কাছে, এবং সেটা কোরআন পড়া ছাড়া আসা সম্ভব না, কোনোভাবেই বোঝা সম্ভব না। এবং কোরআনও সেরকম হৃদয় দিয়ে পড়তে হবে। তো তাহলে কোরআন যদি অন্তরে প্রবেশ করে, তখন দেখা যাবে, তখন আপনি রসুলকে আপনার অন্তর দিয়ে অনুভব করতে পারবেন, তাই না? শুনতে আমরা কটাক্ষ যখন শুনি, এই রসুল এতগুলো বিয়ে করেছেন, আমরা আমাদের প্রতিপক্ষরা যা বলে আমরা বেশ প্রভাবিত হই, একটু লজ্জা বোধ করি, এতগুলো বিয়ে কেন করলে? এখানে সেই রহস্যেরও সন্ধান করে খুলে দেওয়া হয়েছে যে হে রসুল, তোমার স্ত্রী তারাই যাদেরকে তুমি মোহরানা দিয়েছো, এবং মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহ আলাইকা, যাদেরকে আল্লাহ তোমাকে ফাই হিসেবে দিয়েছে। কোন গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছে, গোত্র সর্দার মারা গেছে, এখন গোত্রপতির স্ত্রী, তিনি তো সম্মানিত, তিনি তার স্ত্রী হতে পারেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে দেখা গেছে যুদ্ধ বন্টনের পরে যদি এরকম সম্মানিত কোনো মহিলা পড়ে যেত, যে এটা মনে করেন একজন গোলামের কাছে পড়েছে বা একজন সাধারণ মানুষের ভাগে পড়েছে, একজন উচ্চ সম্মানিতা মহিলা, তো তিনি এসে রসুলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর যোগ্য নই। মানে কিভাবে যে আল্লাহ তাআলা নারীর সম্মান সংরক্ষিত করেছেন এই কোরআন, এটা না দেখলে কারো পক্ষে অনুভব করা সম্ভব না, তাই না? যে কিভাবে তাদেরকেও তো আল্লাহ তৈরি করেছেন, তো কিভাবে সম্মানিত করেছেন, কিভাবে তাদের সম্মানকে সংরক্ষণ করেছেন। তো আল্লাহ তোমাকে ফাইল হিসেবে যা দিয়েছেন, একটা হলো গনিমত, যেগুলো মালামালের ব্যাপার, তাই না? ফাইল হিসেবে যেটা মানে যুদ্ধ হয়নি, টেকনিক্যালি যেটা হয়ে গেছে। তো পরাজিত শক্তি তো এখন সমস্ত যুদ্ধক্ষম মানুষকে হত্যাযোগ্যতা, আর তাদের স্ত্রী, কন্যা এবং পুত্ররা গোলাম, সব দাসদাসী ইত্যাদি, যেগুলো সব কোরআনের বড় বড় সাবজেক্ট, এগুলো নিয়ে আলোচনার অনেক বড়, মানে রাতকে রাত বা দিনকে দিন, মাসকে মাস আলোচনার মানে প্রয়োজন রাখে। তো আফা আল্লাহু আলাইকা, যা আল্লাহ তোমার উপরে অনুগ্রহ স্বরূপ দিয়েছেন। ওয়া বানাতে আম্মিকা, এখানেও একটা মজার ঘটনা আসবে, এবং তোমার চাচাতো বোন, তোমার চাচার মেয়েরা। ও আম্মাতিকা, ফুপুর মেয়েরা, অর্থাৎ ফুফাতো বোন। ও বানাতে খালিকা, এবং মামাতো বোন। ও বানাতে খালাতিকা,
এবং খালাতো ভগ্নীদিগকেও, আল্লাতী হাজারনা মাকা, যারা তোমার সাথে হিজরত চলে এসেছে। মানে এখানে আয়াতের শুরুটা আমরা একটু আবার দেখে নিই। ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা, আমরা হালাল করেছি তোমার জন্য। মনে থাকবে কথাটা? আচ্ছা, ওয়ামরাআতান মুমিনাতান, এবং সেই বিশ্বাসী নারী, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, এই হলো বিয়ের মূল সূত্র। যদি আল্লাহর নবীকে কেউ নিজেকে হেবা করে, এই হলো বিয়ের মূল সূত্র। একজন নারী তিনি একজন পুরুষকে বলবেন যে আমি আপনাকে আমাকে, যেহেতু আমি তো একটি ক্ষেত। আল্লাহ নারীর পরিচয় কোরআনে কি দিয়েছেন? নিসাউকুম হারসুন লাকুম, নারীরা তোমাদের তেল, অর্থাৎ শস্যের ক্ষেত, যেখানে উৎপাদন হয়। কারণ আল্লাহ যা তৈরি করেছেন, যাকে নারীও তৈরি করেছেন, পুরুষও তৈরি করেছেন। তো আমাদেরকে এখন এই যে বললাম যে আমি বললাম যে এখন ধানের ক্ষেতের যত্ন কিরকম হয়, পাটের ক্ষেতের যত্ন কিরকম হয়, তাই না? তারপরে শাক পাতার যত্ন কিরকম হয়, টমেটোর ক্ষেতের যত্ন কিরকম হয়। এখন আঙুর ক্ষেত যদি হয় তাহলে তার যত্ন কিরকম হয়? কে কত রকম বেড়া টেড়া দিয়ে সুরক্ষিত, উপরে আবার কাকতাড়ুয়া লাগিয়ে দেয় যে কাকপক্ষীয় যেন না আসতে পারে, লাগাই কিনা? তাহলে মানুষ উৎপাদনের ক্ষেত, তোমার সন্তান তাও কিভাবে রাখবা তাকে? মানে এটা বেড়া দেওয়ার কথা বলছি না, অর্থাৎ যত্নটা কিরকম হবে, তার পানি, তার সার, তার অমুক, তার তমুক, তার সেবা শুশ্রূষা কিভাবে করতে হয় ভালো। আচ্ছা, তাহলে আর যেই বিশ্বাসী নারীরা হেবা করবে তার নিজেকে নাফসাহা, তার নিজেকে লিন-নবী, নবীর জন্য। আচ্ছা, ইন আরাদান নবিয়্যু, যদি নবী চায়, আন ইয়াস্তানকিহনা, আস্তানকিহাহা, সে তাকে বিয়ে করবে। মানে নারী তো হেবা করল, কিন্তু হেবা করলে এরপরে আবার নবীর ইচ্ছা থাকবে যে তিনি কি তাকে বিয়ে করতে চান, তবে গিয়ে এটা হবে। খালিসাতান লাকা, এই অনুমোদন শুধু তোমার জন্য, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য নয়। এটা নিয়ে যে কত রকম নাটক ড্রামা আমার এই কামের মধ্যে হয়ে গেছে, কত পক্ষ বিপক্ষ হয়ে গেছে। কাদ আলিমনা, তাদেরকে আমি জানিয়ে দিয়েছি ইতিপূর্বেই, মা ফারাদনা আলাইহিম, কি তাদের জন্য আমি ফরজ করেছি, ফি আজওয়াজিহিম, তাদের বউদের ক্ষেত্রে, ওয়া মা মালাকাত আইমানুহুম, এবং তাদের ডান হাতের মালিকানাধীন যারা থাকবে, লিকাইলা ইয়াকুনু আলাইকা হারাজা, যেন তোমার উপরে কোনো ধরনের কোনো অস্বস্তি না থাকে। তাদের জন্য কি আর তোমার জন্য কি। এই আয়াত এতটাই স্পষ্ট, কিন্তু তারপরে আমরা দেখি যে ফুফাতো বোন, খাওয়া দাওয়ার, বিয়ে করা আরাম, মশলা দেওয়ার লোক পাওয়া যায়, এবং তার কোরআনের পাঠক এবং বিশেষজ্ঞ পাঠক। ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি দয়ালু। তুরজি মান তাশাউ মিনহুন্না, আচ্ছা, তোমাকে এই এখতিয়ার দেওয়া হচ্ছে যে যাকে তুমি চাও তাকে ফিরিয়ে নাও, ওয়া তুবি ইলাইকা মান তাশাউ, এবং দূরে সরিয়ে রাখো যাকে ইচ্ছা। না, এটা এখন আলোচনার সময় হলে শেষ সূরাটা শেষ করে তারপর আলোচনায় আসবো, এটা একটু বিশেষ ব্যাপার। তো তুরজি মান তাশাউ মিনহুন্না, তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তুমি কাছে টেনে নাও, তুবি ইলাইকা, আচ্ছা, এবং দূরে ফিরিয়ে আনো, এবং তুবি ইলাইকা মান তাশাউ, যাকে ইচ্ছা দূরে সরিয়ে দাও, যাকে দূরে রাখো। ওয়ামান ইবতাগাইতা মিম্মান আযালতা, আচ্ছা, আবার যাকে তুমি দূরে সরিয়ে দেওয়ার পরে আবার কাছে এনে রাখবে, ফালা জুনাহা আলাইকা, তাতেও তোমার কোনো দোষ নেই। আচরণ শেখানো হচ্ছে রাসূল। এই স্ত্রী এতগুলো তোমাকে দিলাম, এখন এর মধ্যে তুমি কাউকে দূরে রাখবো, রাখো, কাকে কাছে রাখবা, রাখো, আবার কাউকে দূরে রেখে আবার সেখান থেকে কাউকে কাছে নেবা, তোমার ক্ষেত্রে কোনো অস্বস্তির কোনো কারণ নেই, কোনো পাপ নেই। যালিকা আদনা আন তাকাররা আয়ুনাহুন্না, এটা খুব ঘনিষ্ঠ একটা ব্যাপার যে তাদের চক্ষু শান্তি থাকবে, শান্ত থাকবে,
তৃপ্ত থাকবে। তার মানে এর মধ্যেই ওই সেই জটিলতা যে প্রত্যেক রাসূল তার প্রত্যেক স্ত্রীকে সমানভাবে সময় দিতে হবে। অনেক স্বাধীনতা, একেবারে ব্যালেন্স করেছে। তো তাহলে দালিকা আদনা তাকারা, কিন্তু এই কথাটা মেরে দিয়েছে সব, যে এইটা কি হবে, তাকার আয়ুনুহুন্না, তাদের চক্ষু শীতল থাকবে যে তারা তাদের স্বামীকে দেখেছে। ওয়ালা ইয়াহজাননা, এবং তারা কোনো দুঃখ পাবে না। ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লাহুন্না, এবং তাদের সন্তুষ্ট থাকবে তারা যা প্রত্যেককে তুমি তাদেরকে দেবে। আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আর আল্লাহ জানেন কি আছে তোমাদের অন্তরে। ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন তো বটে, কিন্তু হালিম, তাৎক্ষণিক কোনো অ্যাকশন নেন না। লা ইয়াহিল্লু লাকা, হালাল হবে না তোমার জন্য, নিসাউ মিন বা'দ, এই যে তোমাকে যে কয়জন দিলাম এরপরে আর কোন নারী তোমার জন্য বৈধ নয়। আমরা তো খুব খুশি হয়ে গেলাম, রাসূলকে লাইসেন্স দিয়ে দিয়েছে, খুশি না আমরা? কিভাবে লাইসেন্সটা দিয়েছে সেটা দেখি আমরা। লা ইয়াহিল্লু লাকা আন-নিসা মিন বা'দ, এরপরে ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিক, আল্লাহ তাআলা রাসূলের সাথে যে কথাবার্তা বলেছেন সেখানে কিভাবে বলেছেন সেটাও একটু দেখা যাবে। তো আমাদের পাঠ্য আমরা পড়বো, তাই না? আমরা আল্লাহ কিভাবে তার রাসূলকে কথা বলেছে সেটা তো আমরা শুনবো, দেখবো। লা ইয়াহিল্লু লাকা আন-নিসাউ, আর কোন নারী হালাল হবে না তোমার জন্য, মিন বা'দু, এরপরে। ওয়ালা আন তাবাদদালা বিহিন্না, আর না তুমি বদলাতে পারবে এদের কাউকে, মিন আজওয়াজিক, তোমার কোন স্ত্রী দিয়ে। ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, সেই নারীদের রূপ তোমাদেরকে যতই আকর্ষণ করুক। এটা মানুষের জন্য একেবারে স্বাভাবিক একটা জিনিস। দেখেন না, তাদের রূপ তোমাদেরকে যতই আকর্ষণ করুক, তুমি কোন স্ত্রী আর বদলাতে পারবে না। আমাদের সমাজ নিয়ে আলোচনা, এটা বোধ হয় না করাই ভালো। মানে এমন একটা দিবে যে কিসের সাথে কিসের তুলনা হলো, কি দিয়ে আমরা ডিফাইন করবো আমাদের সমাজকে, আর কি দিয়ে ডিফাইন করবো কোরআনকে? বলো, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কোনো وكان الله على كل شيء رقيبا